আসসালামু আলাইকুম। আমি শারমিন চট্টগ্রাম থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মাছের অথেন্টিক রেসিপি। চলেন তাহলে শেয়ার করা যাক। পাঙ্গাস মাছ যারা খায় না তারা এইভাবে একবার রান্না করে দেখবেন, প্লিজ ভালো লাগবে। এখানে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। এই যে আমার মাছগুলা মাখানো শেষ। এবার আমি এগুলাকে ভেজে নিব। এই যে এখানে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন আপুরা, আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এভাবে করে সব মাছ আমি দিয়ে দিব। এই যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। এই মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। এরপর মাছগুলোকে আমি নামিয়ে ফেলবো। এখন আমি তেলে রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। পেঁয়াজগুলো সফট হতে থাক। এখন আমি এই যে সফট হয়ে গিয়েছে, এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে কষিয়ে নিব। এরপরে মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর আমি আবার ভালো করে কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি ঢেকে দিয়েছি। এখন টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোগুলো সফট হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে। যে দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে এখন আমি ঢেকে দিব। এই যে কিছুক্ষণ পরে এসে আমি মাছগুলোকে দিয়ে দিব। এভাবে মাছটা রান্না করলে অনেক ভালো লাগবে। প্রিয় আপু এবং ভাইয়ারা, প্লিজ একবার ট্রাই করবেন। এই যে মাছগুলা একটু কষে আসলে আমি মশলার সাথে এগুলা উল্টে দিব। দেখতে পাচ্ছেন আমি উল্টে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে কিছুক্ষণ পরে এসে আমি এখানে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো প্রায় সফট হয়ে এসেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দেওয়ার কারণে এখানে সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ পর আমি আবার আসবো। এই যে দেখেন আমার মাছগুলোর ফাইনাল লুক দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও তেমন ভালো লেগেছে। প্লিজ প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। ওকে, আল্লাহ হাফেজ।